তো দেখতে শুনতে মাশাআল্লাহ। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে। এক সপ্তাহ পর পরই বয়ফ্রেন্ড চেঞ্জ করি। আপনি দেখবেন যে এক তরকারি খাইতে কারোই ভালো লাগে না, সবাই কিন্তু চায় যে একটু বিরিয়ানি খাই। এই জন্য আর কি নিত্য নতুন বয়ফ্রেন্ডও আমার ভালো লাগে না, মানে फिर लेंगे टॉप पार्ट डाउन। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াজুরা। সো কেমন আছো তোমরা? আর আজকে আমি কাদেরকে নিয়ে কথা বলবো সেটা তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। সো না করি বক বক এন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা হোক। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানে ভরপুর কেনাকাটা। কেউ কেনাকাটা করতেছে বাবার টাকায়, কেউ কেনাকাটা করতেছে নিজের টাকায়, আবার কেউ কেনাকাটা করতেছে তার বয়ফ্রেন্ডের টাকায়। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকায় আসছি কেনাকাটা করার জন্য। আমি নিজের টাকায় কেনাকাটা করি না, আমি আরতি বয়ফ্রেন্ডের টাকায় কেনাকাটা করতে। তোর বাপের যদি টাকা পয়সা থাকতো তাহলে তো তুই নিজের টাকায় কেনাকাটা করতি রে। মানে বাপের তো টাকা নাই, নাঙ্গের টাকায় মার্কেট করতেছে, সেইটা আবার সাংবাদিকের ক্যামেরার সামনে বইলা হাইলাইট করতেছে। দেখো আমার একটা বান্ধবী আছে, সেই সুন্দরী, বাট ওই কিন্তু আমার ক্রাশ। বাট আমার ওই বান্ধবীটা যে একটা ছেলের সাথে রিলেশন করে সেটা আমি খুব ভালো করে জানি। তারপরে আমি তার মুখ থেকে স্বীকারোক্তি পাইনি যে সে একটা ছেলের সাথে রিলেশন করে। মানে আমার বান্ধবী একটা ছেলের সাথে রিলেশন করে সেটা বলতেও সে লজ্জাবোধ করে, এন্ড জান প্রাণ দেশে হাইড করে রাখে যে সে একটা ছেলের সাথে রিলেশন করে। অথচ এদিকে এরা বয়ফ্রেন্ড নামক নাঙ্গের থেকে লক্ষ লক্ষ টাকা মার্কেট করতেছে, সেটা আবার হাইলাইট করতেছে। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকায় আসছি কেনাকাটা করার জন্য। মানে সোশ্যাল মিডিয়া এদের অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে এরা প্রেম নয় বিজনেস করে। আর বিশ্বাস করে গাইছে এদের জায়গাটা যে এতটাই বড়, বাংলাদেশের কোন একটা আমিনকে যদি মাপতে নিয়ে আসা হয়, ওই আমিনের টেপের ফিতা শেষ হয়ে যাবে, তাও এদের জায়গা শেষ হবে না। গাইস তোমরা আবার আমার কথাগুলো খারাপ ভাবে নিও না, আমি এদের মনের জায়গার কথা বলছিলাম। আরে কাবাব মে হাড্ডি আ গয়া। গাইস তোমরা যেটা মনে করছো সেটাও मारो मुझे मारो मारो। গাইস এখানে শেষ নয়, আপুর নাকি আবার একটা দিয়ে হয় না। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, মানে আপুর জমিতে একটা নাঙ্গল দিয়ে চাষ করলে আপুর জমিটা তেমন একটা ভালো চাষ হয় না, সেই জন্য মনে হয় আপুর একটা দিয়ে হয় না। প্রথমে আমি এরকমটাই ভাবছিলাম, পরে দেখি না, পুরোটাই উল্টো। এই আপুর আবার এক তরকারি দিয়ে ভাত প্রতিদিন ভালো লাগে না। আমি এক তরকারি নিয়ে বসে থাকি তাহলে তো আমার মুখে রুচি চলে যাবে। এই জন্য আর কি নিত্য নতুন বয়ফ্রেন্ডও আমার ভালো লাগে না, মানে ভালো লাগে এক বয়ফ্রেন্ড বেশি ভালো লাগে না। মানে আপুর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপুর প্রতিদিন আকি লেগ পিস খাইতে ভালো লাগে না। মানে আপু খায় কয়েকদিন মুরগি লেগ পিস, কয়েকদিন খায় খাসির লেগ পিস, কয়েকদিন খায় গরুর লেগ পিস। মানে চিকন মোটা মোটা চিকন খাওয়া দেয় আপুর চলতেছে দিনকাল। আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আপু কক্সে গিয়ে চিকন মোটা খাওয়া বাদ দেন, নয়তো কিছুদিন পরে HIV রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। গাইস এই মদনা চোদনা আপুরে নিয়ে অনেক কিছু বলার আছে, তোমরা চাইলে এই মদনা চোদনা আপুরে নিয়ে একটা এক্সট্রা ভিডিও বানাবো তোমাদের জন্য। তো তোমরা যদি মদনা চোদনা আপুরে নিয়ে আরেকটা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দাও। গাইস এখন আমরা কথা বলবো এই মদনা চোদনা আপুরে নিয়ে। এক সপ্তাহ পর পরই বয়ফ্রেন্ড চেঞ্জ করি। এ নাকি এক সপ্তাহ পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে, বাট কথা ওইটা না। সে কি ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ সেটাই আমার প্রথমত মাথায় ঢুকতেছিল না। ঢুকবে বা কেমনে ভাই? পরে আছে একটা প্যান্ট, পরে আছে একটা শার্ট, পুরোই ছেলে মানুষের মতন গেট আপ। अब क्या देखना पड़ रहा है। এক সপ্তাহ পর পরই বয়ফ্রেন্ড চেঞ্জ করি। যাই হোক, সে যখন বলছে এক সপ্তাহ পর পর সে বয়ফ্রেন্ড চেঞ্জ করে, তার মানে সে একটা মেয়ে। গাইস এখন আমি চিন্তা করতেছি, তাহলে হুট করে এক নজর দেখলে বোঝা যাবে না সে কি ছেলে নাকি মেয়ে, তার প্রেমে পড়ে কোন বেঞ্চুদে। এক সপ্তাহ পর পরই বয়ফ্রেন্ড চেঞ্জ করি। গাইস আমি একটা ছেলে মানুষ হয়ে এটা মেনে নিতে পারতেছি না যে এর মতন একটা মেয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করে। বাট এটা মেনে নেওয়ার মতো যে একটা ছেলে এক সপ্তাহ পরে কবজি ডুবে গরু গোশত খাওয়ার পরে রিজেক্ট করে চলে যাবে। বাট আমার মনে হয় এই মেয়েটার সাথে ঠিক এমনটাই ঘটে। এই আপু হয়তো লজ্জায় বলতে পারতেছে না যে একটা ছেলে আমার সাথে 7 দিন 7 রকমের প্রেম করে আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। বাট বিশ্বাস করো গাইস এটাই রিয়েলিটি, যে যা ডিজার্ভ করে আর কি। এক সপ্তাহ পর পরই বয়ফ্রেন্ড চেঞ্জ করি। যাই হোক আমরা মানলাম যে তুমি এক সপ্তাহ পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করো, বিকজ তোমার যে রূপ পুরাই ক্যাটরিনা কাইফের মতো। আর বিশ্বাস করো তোমার মতন রূপবতী ক্যাটরিনা কাইফের চাইতে আমাদের বাড়ির মেহেদি কুকুরটাই অনেক ভালো। গাইস এই রূপবতী সুন্দরী ক্যাটরিনা আপুকে প্রশ্ন করা হয় যে কেন আপনি 7 দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে? তারপরে রূপবতী গুণবতী ক্যাটরিনা আপু উত্তরে বলেন, আমার এক সপ্তাহের বেশি কাউকে ভালোই লাগে না। মানে রূপবতী আপুর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এক সপ্তাহের বেশি কোনো একটা ছেলে তাকে ভালোই লাগে না। মানে রূপবতী গুণবতী ক্যাটরিনা কাইফের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তার কাছে কোনো একটা ছেলে মানুষ মানে খাবারের মতো। মানে 7 দিন ধরে একই ধরনের খাবার খাচ্ছে আর ভালো লাগতেছে না বাদ। আপু তুমি চিন্তা করো না, এরকম ভাবে যদি তুমি সামনের দিকে এগিয়ে যাও তোমার পুকুরটা এতটাই বড় হয়ে যাবে যে সারা জীবন মাছ চাষ করে খাইতে পারবে। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এক সপ্তাহ পর পরই বয়ফ্রেন্ড চেঞ্জ করি।